মহাভারতের যুদ্ধ শেষ। কুরুক্ষেত্রের মাঠে আর যুদ্ধের শব্দ নেই, কিন্তু একটি দৃশ্য আজও মানুষের মনে কাঁপন ধরায়। সরসজ্জায় শুয়ে আছেন এক মহাযোদ্ধা, শরীর বিদ্ধ, শত শত তীরে, রক্ত নেই, আর্তনাদ নেই, কিন্তু চোখ দুটি খোলা। না, তিনি মৃত নন, তিনি মৃত্যুর অপেক্ষায়। তিনি হলেন পিতামহ ভীষ্ম। কিন্তু প্রশ্ন একটাই, ইচ্ছা মৃত্যুর অধিকার থাকা সত্ত্বেও মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ভীষ্মের চোখ কেন খোলা ছিল? তিনি কি দেখছিলেন, নাকি কারুর জন্য অপেক্ষা করেছিলেন? আজ এই ভিডিওতে আমরা সেই রহস্যের দরজা খুলব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। ধীরে গভীরে শেষ পর্যন্ত দেখলে ভীষ্মকে নতুন করে চিনবেন। শরীর জুড়ে অর্জুনের তীর, মাটি স্পর্শ করছে না দেহ। তীরের উপরেই শুয়ে আছেন কুরুবংশের পিতামহ। চারিদিকে রাজা, পাণ্ডব, কৌরব, সবাই নীরব। কারণ এই যোদ্ধা হারেননি, তিনি নিজেই থেমে গেছেন। ভীষ্মের মুখে যন্ত্রণা নেই, চোখে ভয় নেই, কিন্তু চোখ বন্ধও নয়। এটাই রহস্য। ইচ্ছা মৃত্যু মানে কি? শুধুই কি চোখ বন্ধ করে মৃত্যু? অনেকে মনে করেন ইচ্ছা মৃত্যু মানে যখন ইচ্ছে চোখ বন্ধ করে মৃত্যু, কিন্তু না। ইচ্ছা মৃত্যু মানে প্রাণ ত্যাগের সময় নির্ধারণ করার ক্ষমতা, কিন্তু তার আগে কর্তব্য শেষ করতে হয়। ভীষ্ম জানতেন এখনও তার কাজ শেষ হয়নি। ভীষ্ম চোখ খোলা রেখেছিলেন কারণ তিনি সময় দেখছিলেন। হিন্দু শাস্ত্রে বলা হয়, উত্তরায়ণে মৃত্যু হলে আত্মার মুক্তি সহজ হয়। যুদ্ধ হয়েছিল দক্ষিণায়নে। ভীষ্ম চাইলে তখনই প্রাণত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি করলেন না, কারণ তিনি চাইছিলেন ধর্মের আলোয় দেহত্যাগ করতে। তাই তিনি প্রতিদিন সূর্যের গতি দেখতেন। এই কারণে তিনি চোখ বন্ধও করেননি। আরও গভীর রহস্য, তিনি কি কাউকে দেখছিলেন? এবার সেই গুরুত্বপূর্ণ কথা। ভীষ্ম চোখ খোলা রেখেছিলেন কারণ তিনি শ্রীকৃষ্ণের অপেক্ষায় ছিলেন। কৃষ্ণ শুধু একজন দেবতার মানুষরূপী অবতার নন, তিনি ধর্মের জীবন্ত রূপ। ভীষ্ম জানতেন যে চোখে কৃষ্ণকে দেখা যায় সে চোখ বন্ধ করে মরতে নেই। তিনি চেয়েছিলেন শেষ নিঃশ্বাসের আগে কৃষ্ণের রূপ হৃদয়ে ধারণ করতে। ভীষ্ম তখন শুধু যোদ্ধা নন, আরও একটি রহস্য, ভবিষ্যতের জন্য শিক্ষা দেওয়া। ভীষ্ম তখন শুধু যোদ্ধা নন, তিনি তখন গুরু। যুধিষ্ঠিরকে রাজধর্ম শেখাতে হবে, নারী ধর্ম, দান ধর্ম, শাসন ধর্ম, সব কিছু বলার বাকি। চোখ বন্ধ করলে শিক্ষা শেষ, তাই তিনি বেঁচে রইলেন। কখন চোখ বন্ধ হবে এর সময় গণনা। উত্তরায়ণ এলো, সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করলো। কৃষ্ণ এলেন ভীষ্মের কাছে। যুধিষ্ঠির মাথা নত করলেন। কিছু হয়তো শিক্ষা নিলেন অথবা নিলেন না। ভীষ্ম তখন বললেন, এখন আমার দেখার কিছু বাকি নেই। সেই প্রথম ভীষ্ম চোখ বন্ধ করলেন, আর তখনই ইচ্ছামৃত্যু গ্রহণ করলেন তিনি। ভীষ্মের চোখ খোলা ছিল তার গভীর অর্থ। তিনি সময় দেখছিলেন, তিনি কৃষ্ণকে দেখছিলেন, তিনি ধর্মকে দেখছিলেন, তিনি ভবিষ্যৎকে শিক্ষা দিতে চাইছিলেন। তাই ভীষ্ম আমাদের শেখান, শরীর মরলেও দায়িত্ব শেষ হয় না। দায়িত্ব শেষ না হলে চোখ বন্ধ করা যায় না। কিছু প্রশ্ন থেকে যায়, তাও ভীষ্ম কি সত্যিই ভুল করেছিলেন? দ্রৌপদীর সময় নীরব থেকে